সম্মানিত আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান তাকরীর পেশ করবেন গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া জামে মসজিদের সম্মানিত খতিব উস্তাদুল উলামা হযরত মাওলানা শায়খ আব্দুল মালিক আল কাদরি মাদ্দাজিলুল আলী সাহেব কিবলা আলম, হযরত মাওলানা আলহাজ মাওলানা জনাব আব্দুল মালিক আল কাদরি মাদ্দাজিলুল আলী সাহেব কিবলা আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خالق السماوات والأرضين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وصحبه وأهل بيته وذريته وعلماء ملته أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في القرآن المجيد وفرقانه الحميد في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا মিলাদ করলেন আল্লাহ তাআলা সকল নবীদের নিয়ে। মিসাকের আয়াতে দলিল শুনো মুমিন মন দিয়ে। আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদিনা। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। সর্বস্তরে পালন করার জন্য রসুল দাবি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
के बार चूमने उनके कदम सर झुक रहा है बार बार सारा दुनिया। जब नजर में आ गया है गुंबद हज़र शरीफ या रसूल अल्लाह का नारा आ गया बेख्तियार सारा दुनिया। सलाम या हबीब أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله مولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه। অধ্যক্ষার গৌসিয়া কমিটি বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা ও গৌসিয়া তৈবা সুন্নে জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশ শান রাহমাতুল লিল আলামিন কনফারেন্সে মঞ্চে উপবিষ্ট আছেন কেতুরবাগান শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আজিজম হাফেজ কারি রফিকুল ইসলাম মুদাজিলুল আলী। উপবিষ্ট আছেন খাগড়াছড়ির ঐতিহ্যবাহী জামে মসজিদ গৌসিয়া তৈবা সুন্নি জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম আজিজম জনাব মৌলানা শরীফ সাহেব মুদাজিলুল আলী, আমার সামনে উপবিষ্ট বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে বসে যারা কোরআন ও সুন্নাহর বয়ান শোনার জন্য যে সমস্ত মা বোনরা অধীর আগ্রহে বসে আছেন, পর্দানশীল খাওয়াতিন মা বোনেরা, আবারও দোয়া নেওয়ার উদ্দেশ্যে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি গুনাহগার আপনাদেরকে শামিল হাল করে মহান রব্বুল আলামিনের পুত পবিত্র দরবারে অসংখ্য ফুরন্ত শুকরিয়া আদায় করতেছি যে মহান মুনিব অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাদেরকে আজকের এই রহমতুল লিল আলামিন কনফারেন্সে আসার বসার আলোচনা করার শোনার তৌফিক দিয়েছেন। সবাই উচ্চ স্বরে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ্য করে দরুদ সালামের উপর প্রেরণ করতেছে সেই মহান মক্কার মতি মদিনার যুদি দুঃখীদের সাথে উম্মতের কান্ডারি রহমতের ভান্ডার দয়ার সাগর নবী আকা ও মওলা তাজদারে মদিনা হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি চরণ যুগলে পড়তে বলি আমিন। আল্লাহর শুকরিয়ার পাশাপাশি গৌসিয়া কমিটির ভাইদের শুকরিয়া আদায় করতেছি যারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে অর্থ ব্যয় করে এত আজিমুশ শান প্যান্ডেল করে স্টেজ করে পশু জবে করে তবুর খাতের ব্যবস্থাপনা করে বাংলাদেশ খ্যাত একজন বরেণ্য আলেমকে ওয়াজ ও নসিহতের জন্য দাওয়াত করে আজকে রহমতুল লিল আলামিন কনফারেন্সকে সাজিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাদের এই খিদমত আজকের এই আয়োজন রহমতুল লিল আলামিন নবীর উসিলায় কবুল করুক, করতে বলুন আমিন। আমি গৌসিয়া মসজিদের সর্বস্তরের মুসল্লি
মসজিদের আশেপাশে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানাবো, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিল স্থলে চলে আসুন। আপনারা জানেন গৌসিয়া মসজিদের কোন অনুষ্ঠান দীর্ঘায়িত হয় না। হয়তো দেখবেন আপনি আসতেছেন আরেকটু পরে দেখবেন মোনাজাত হয়ে যাচ্ছে, অথবা মিলাদ কিয়াম হয়ে যাচ্ছে, শেষের দিকে হয়ে যাচ্ছে। আজকে এত কষ্ট করে আপনারা মাহফিলটা সাজাইলেন, যদি মাহফিলে না বসেন, এই প্যান্ডেলের ভিতরে না বসেন, আপনি যে নবীকে ভালোবাসেন, তো এটা কিভাবে প্রমাণ দিলেন? দূর থেকে দেখার দরকার নাই। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করব আপনারা প্যান্ডেলে বসে পড়ুন, আপনারা প্যান্ডেলে চলে আসুন, আপনাদের জন্যই আজকের এই মাহফিল। তো আমি মুরব্বি একরামদেরকে বলবো আপনারা একটু সামনের দিকে চলে আসুন, যাতে পরবর্তীতে যারা আসে, আমাদের জায়গা কম কিন্তু মানুষ হবে বেশি, পরবর্তীতে যারা মনে করতেছে যাবো আর কি প্যান্ডেলে জায়গা পাবে না, তারা পাবে না, করে না। তো আমরা দেখে দিতে চাই, আমরা শুধু বিরিয়ানি খাই না, মাহফিল করি না, আমরা নামাজও পড়ি। আর আমরা নামাজ পড়ে আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য, কোন দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, আমাদেরকে নামাজি বানানোর জন্য নয়। ঠিক কিনা বলেন? অনেকেই আছে তো মানুষকে দেখানোর জন্য শুধু নামাজ নিয়ে ব্যস্ত থাকে, আমরা কিন্তু ওভাবে করি না। আমরা নামাজের সময় হলে নামাজও পড়ি, অন্য সময় আমরা সময় সুযোগ করে মিলাদ মাহফিলের আয়োজন করি। এই পর্যন্ত কোনো রেকর্ড নাই আমরা এখানে মাহফিলের আয়োজন করেছি, আমরা নামাজ তরক করেছি, কোন রেকর্ড আছে? তারপরে দেখা যাবে এক শ্রেণীর মানুষ আমাদের পিছনে লেগে আছে। যাই হোক, কত বড় একটা আয়োজন হয়ে গেছে। আমাদের সিলসিলায়ে আলিয়া কাদিয়ার মাশায়েখ হযরতের মধ্যে অন্যতম মাশায়েখ হযরত হযরতে মারুফ করহি রাহমাতুল্লাহি আলাইহি, উনি বর্ণনা করতেছেন যারা আমার নবীর মিলাদ উপলক্ষে মাহফিলের আয়োজন করবে, আলোকসজ্জা করবে, খেয়াল করেন এখানে সব আছে কিনা, মাহফিলের সম্মানার্থে নতুন কিংবা পরিষ্কার জামা কাপড় পরিধান করবে, সুগন্ধি মাখবে, তবরুকাতের ব্যবস্থাপনা হবে, লোকদেরকে খাওয়ানো হবে। এখানে সবকিছু হয়েছে কিনা আজকে একটু বলেন, হয়েছে কিনা? সবকিছু আমি যেগুলো বলছি সব হয়েছে, তো সব হয়েছে। ইয়ানাতুত তালিবিন কিতাবের মধ্যে বর্ণনা করতেছেন যারা এই কাজগুলো করবে আমার নবীর মিলাদ উপলক্ষে রাব্বুল আলামিন তাদের হাসর হবে নবীদের সাথে। কাদের সাথে? চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কাদের সাথে হবে? নবীদের সাথে। কত বড় কাজে আসছেন আপনারা, কত ভাগ্যবান। একটু খেয়াল করেন, না বললে তো বুঝবেন না কত বড় একটি কাজে আজকে আসছেন। আপনাদের প্রত্যেকের হাসর হবে কাদের সাথে? এবং আপনাদের পরকালে স্থান হবে জান্নাতের সর্বোচ্চ স্তরে। পড়তে বলুন না সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? নবীদের সাথে পরকালে হাসর হোক সবাই চাই কি চাই না? এই সমস্ত মাহফিলের মিলাদুন নবী মাহফিলের আয়োজন দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে। দরকার আছে বিদায় আজকে গৌসিয়া কমিটি খাগড়াছড়ি জেলা শাখা গৌসিয়া মসজিদের সর্বস্তরের মুসল্লিরা নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে টাকা পয়সা খরচ করে আজকে এই বিশাল মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ভাইদের এই প্রচেষ্টাকে কবুল করুক, করতে বলে আমিন। আমি বলবো আমার ভাইরা যারা আমাদের, আবারও বলতেছে, যারা আমাদের মসজিদের সাথে সংশ্লিষ্ট আছেন, আমার মসজিদের মুসল্লিরা, আপনারা মাহফিল স্থলে চলে আসুন। আজকে আপনাদের এখানে আসবে বিভিন্ন জায়গা থেকে অতিথিরা আসবে, যে মেহমানরা আসবে, তো আপনারা মেহমানদারি করবেন। আপনারা মেহমানদারি নেওয়ার জন্য বসে থাকেন না রাস্তাঘাটে, দোকানে, বাড়ি করে। আপনারা আসেন, নিজেরাই মাহফিলের সৌন্দর্য বর্ধিত করেন। যারা বাইরে থেকে আসে তাদেরও মেহমানদারি করে আল্লাহর প্রিয় হাবিবের এই মিলাদুন নবী মাহফিলে, মিলাদুন নবী মাহফিল উপলক্ষে নবীর মেহমানদারি একটি সুন্নতে আজিমা, এই সুন্নতের চর্চা করে পরকালে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদা উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। এই ফাসাদের যুগে নবীর একটি আজিমুস শান সুন্নতের চর্চা করে আঁকড়ে ধরে 100 শহীদের মর্যাদা হাসিল করার আল্লাহ
তৌফিক দান করুক, প্রত্যেক বলি আমিন। সম্মানিত হাজিরিন, একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল আল ইনশিরায়ের আয়াত, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন, আল্লাহ রাফা'না, আমি সুউচ্চ মর্যাদা দান করেছি, আপনার খ্যাতিকে সুউচ্চ মর্যাদা দান করেছি। নবীর শানকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। আল্লাহ বলছেন, আল্লাহ নবীর শানকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছে, নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছে। এখন আমি আপনি দুনিয়ার সমস্ত মানুষ যদি নবীর শান মান খাটো করতে চায়, তাহলে খাটো হবে? কখনোই খাটো হবে না। আমরা এই যে নবীর শান মান যেগুলা রব্বুল আলামিন বর্ণনা করেছেন, আমার নবী হাদিসে পাকের মাধ্যমে আজমতে শান যেগুলো বর্ণনা করেছেন, উলামায়ে কেরাম হাজার হাজার মাহফিল হবে, লক্ষ লক্ষ মাহফিল হবে, লক্ষ লক্ষ বক্তা হবে, কোটি কোটি শ্রোতা শুনবে, কিন্তু শানে মুস্তাফা বাকি থেকে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আজমতে মুস্তাফা বাকি থেকে যাবে। নবীর শান বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না। যেহেতু আমার আল্লাহ আমার নবীর শানকে সুউচ্চ মর্যাদা দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, এক একটা বলতে গেলে অনেক সময় লাগবে। কিভাবে নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন দেখেন। আমার নবী কিয়ামত যখন কায়েম হবে, আল্লাহর আরশ আজিমের ছায়া থাকবে, সমস্ত নবীরা, সমস্ত নবীর উম্মতরা এবং উম্মতে মুহাম্মাদিরা সবাই থাকবে আরশ আজিমের বাম পাশে। সবাই কোন পাশে? কিন্তু আমার নবী বলছেন, আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই মর্যাদা কোন উম্মতকে তো দূরের কথা, কোন জলিলের কথার পয়গম্বর খোদে নাই। আমি নবী থাকবো হাসরের ময়দানে আরশ আজিমের ডান পাশে, আমি ছাড়া কেউ থাকবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর শান, আরশ আজিমের ডান পাশে শুধু আমার নবী থাকবেন, আর কেউ থাকবে না। আরশ আজিমের ডান পাশে কে থাকবে? শুধু আমার নবী, আর কেউ থাকবে না। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন? অন্যান্য সমস্ত নবী রাসূল, সমস্ত উম্মত আল্লাহকে খুশি করতে চায়, আর আল্লাহ চায় আমার নবীর সন্তুষ্টি হতে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন হাকিমের মধ্যে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও ছিল আমি আল্লাহ আপনাকে, আপনি নবীকে দান করব, আর আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। বলতে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হলো, আমার নবী বলছেন, আল্লাহ তো আমাকে সন্তুষ্ট করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি ওই সময় পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ না আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকে। দেখছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা যখন নাযিল হলো, আমার নবী সাহাবায়ে কেরামদের বলছেন, আমার সাহাবীরা রে, আমি নবী ওই সময় পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ না আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে। আমি আল্লাহ যখন আমাকে বলবেন, হে আমার হাবিব আপনি কি সন্তুষ্ট হয়েছেন? আমি বলবো, ভারি ইলাহি, আমি তো এখনো পর্যন্ত সন্তুষ্ট হতে পারি নাই, যেহেতু আমার গুনাহগার উম্মত এখন জাহান্নামে, আমার উম্মত জাহান্নামে, আমি কিভাবে সন্তুষ্ট হব? এমন দয়াল নবীর মাহফিল আমরা এদিক সেদিক ঘোরাফেরা করব, এমন কথা। যেই নবী আল্লাহর দেয়া এত নিয়ামত, এই নিয়ামত পাওয়ার পরও আমাদের জন্য নবী বলবেন, আমি আল্লাহ এখনো সন্তুষ্ট হতে পারি নাই, যেহেতু আমার উম্মত এখনো কোথায় আছে? জাহান্নামে। সম্মানিত হাজিরিন, মেরাজের রজনীতে আমার নবীকে নবীদের ইমামতির মাধ্যমে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। হতে বলে সুবহানাল্লাহ। কিভাবে? বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী রাসূল উপস্থিত, ওই নবী রাসূলের জামাতে আমার নবীর দ্বারা ইমামতি করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলের উপর
আমার নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাকের বাস্তব প্রমাণ দিয়েছেন। প্রত্যেকে বলেন সুবহানাল্লাহ। আপনারা প্রত্যেকে জানেন ইমাম বড় না মুক্তাদি বড়? ইমাম শ্রেষ্ঠ নাকি মুক্তাদি শ্রেষ্ঠ? কে শ্রেষ্ঠ? ইমাম। যিনি ইমাম হবেন উনি শ্রেষ্ঠ। মেরাজ রজনীতে বাইতুল মুকদ্দাসে আমার নবী হয়েছেন ইমাম, আর সমস্ত আদম থেকে ঈসা সমস্ত নবী রাসূল হয়েছে মুক্তাদি। আমার নবী ছিল সামনে, সমস্ত নবী রাসূল পিছনে। এতে বোঝা যাচ্ছে আমার নবীকে আল্লাহ নবীদের ইমামতির মাধ্যমে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠত্ব দান করেছেন। এটাই জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দানের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মুজিজা অন্যান্য নবী রাসূলের মধ্যে সর্বাধিক মুজিজা একমাত্র মূসা আলাইহিস সালামের ছিল যে 9টি মুজিজা, সর্বোচ্চ মুজিজা মাত্র 9টি। কয়টি? 9টি। আর কিন্তু পয়গামে মুহাম্মদী কিতাবের মধ্যে লিখতেছেন আমার নবীর 65,000 মুজিজা ছিল। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার? 65। শুধু তাই নয় সম্মানিত হাজিরিন, আমার নবীর উপরে যে কোরআনে হাকিম নাজিল হয়েছে এটা তো বাস্তব একটি মুজিজা। এটা কি? বাস্তব একটি মুজিজা, যে মুজিজার সাথে অন্য কোন মুজিজার তুলনা হয় না। আমার আল্লাহ কোরআনে হাকিমে এই মুজিজার ব্যাপারে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, ওয়াই কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। ওয়াই কুনতুম আলা রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, তোমরা যদি সন্দেহ পোষণ করো আমি আল্লাহ আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যা নাযিল করেছি সেই ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয়, তার মানে কোরআনের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয়, তাহলে তোমরা ফাতু বিসূরাতিন মিন মিসলি, কোরআনের যে সূরা রয়েছে ওই সূরার মতো একটি সূরা তৈরি করে দেখাও। যদি নিজেরাই না পারো ওদু শুহাদাকুম, তোমাদের বন্ধুদেরকে দেখাও। পেরেছে? পর্যন্ত এই পর্যন্ত কোরআন নাজিল হয়েছে 1400 বছর হয়ে গেছে। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ ঘোষণা করেছে বিশ্ববাসীকে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, কোরআনের সূরার মতো, কোরআনের আয়াতের মতো একটি আয়াত, সূরার মতো একটি সূরা তোমরা কি করো? তৈরি করে দাঁড়াও। কেউ পেরেছে? পেরেছে? পারবে? 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 পারবে না, কারণ এটা আমার রাসূলের মুজিজা। প্রত্যেকে বলুন না সুবহানাল্লাহ। এটা স্থায়ী মুজিজা, কিয়ামত পর্যন্ত এই কোরআন অবিকৃত অবস্থায় থেকে যাবে। এটা কি? স্থায়ী মুজিজা। অবিকৃত অবস্থায় থাকবে। একটা হরফ, একটা নুক্তা, একটা জের, একটা জবর পরিবর্তন পরিবর্ধন করার, সংযোজন বিয়োজন করার দুনিয়ার কোন শক্তি নাই। এটা কি? এই কোরআনের দ্বারা, মুজিজার দ্বারা আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমার নবীকে আমার আল্লাহ উম্মতের আধিক্য দিয়ে, সর্বাধিক উম্মত দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আপনি দেখেন, জীবনে দেখেন অন্যান্য নবী রাসূলের কিছু নবী আছে মাত্র একজন উম্মত। কয়জন? একজন নবী একজন উম্মত, একজন নবী একজন উম্মত। জানেন এটা? একজন নবী একজন উম্মত। আর আমার নবীর উম্মত ওই 1400 বছর পূর্ব থেকে আমার নবীর উম্মত শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদের সংখ্যা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতের মতো কোন নবীর উম্মত সংখ্যায় এত বেশি অধিক হবে না। উম্মতে মুহাম্মদী
সর্বাধিক উম্মত, এই উম্মতের দ্বারা আমার আল্লাহ নবীকে কি দিয়েছেন? শ্রেষ্ঠত্ব দান করেছেন। উম্মতের দ্বারা, কিসের দ্বারা? উম্মতের দ্বারা, উম্মতের আধিক্যের দ্বারা নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমার আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ আমার নবী বলছেন, যেটা আবু হুরায়রা বর্ণনা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন 6টা জিনিস দান করেছেন, যে 6টা জিনিস আমার পূর্বে কোন নবী রাসূলকেও আমার আল্লাহ দান করেন নাই। 6টি জিনিস এমন আমার আল্লাহ আমাকে দিয়েছেন, যে 6টি জিনিস কোন নবী রাসূলকে দেন নাই। 1 নম্বর হলো জাওয়ামিল কলম। আমার আল্লাহ আমাকে জাওয়ামিল কলম করে প্রেরণ করেছেন। আমার নবী কথা বলতেন অল্প, অল্প কথার মধ্যে ব্যাপক অর্থ। কথা কি? অল্প, কিন্তু অর্থ হলো ব্যাপক। অল্প কথা দ্বারা ব্যাপক অর্থ বোঝানোর যোগ্যতা একমাত্র আমার নবীকে দিয়েছেন, অন্য কোন নবী রাসূলকে আমার আল্লাহ দেন নাই। 2 নম্বর, বিধি সঞ্চার দ্বারা আমাকে সাহায্য করেছেন। আমার নবীর নাম শুনলে কাফিরদের মনে দূর দূরান্তে ভীতির সঞ্চার হয়ে যেত, ভীতি সঞ্চার দ্বারা। 3 নম্বর হলো গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ। আমার পূর্বে কোন নবী রাসূলের জন্য জায়েজ ছিল না, হালাল ছিল না। আমার জন্য গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ হালাল করা হয়েছে। প্রত্যেক বলি সুবহানাল্লাহ। এই মর্যাদাগুলো আমার নবীকে দেওয়া হয়েছে, অন্য কোন নবী রাসূলকে দেওয়া হয়। 4 নম্বর হলো আমার জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জমিনকে পবিত্র করেছেন। নামাজের সময় হলে আমার উম্মত যেখানে সেখানে নামাজ পড়তে পারবে, অন্য কোন নবীর বেলায় সেটা ছিল না। এটা আমার নবীর বিশেষ স্থান, বিশেষ মান, বিশেষ মর্যাদা। অন্য কোন নবী রাসূলের উম্মতের জন্য সমস্ত জমিনকে আল্লাহ পবিত্র করে নাই। নামাজের জন্য যে নামাজ আদায় করতে পারবে, এটার বৈধতা ছিল না। একমাত্র উম্মতে মুহাম্মদী ভাগ্য জুড়েছে। আপনি নামাজের সময় হয়ে গেছে, বাড়িতে আছেন, মসজিদ পর্যন্ত আসতে পারবেন না, বাড়িতে পড়েন, নামাজ আদায় হয়ে যাবে। মসজিদে আছেন, পড়েন, হয়ে যাবে। মাহফিলে আছেন, প্যান্ডেল নিচে পড়েন, হয়ে যাবে। জমিনে আছেন, জমিনে পড়েন, হয়ে যাবে। দোকানে আছেন, দোকানে পড়েন, হয়ে যাবে। রাস্তায় আছেন, রাস্তায় আদায় করেন, হয়ে যাবে। পাহাড়ে আছেন, হয়ে যাবে। নৌকায় আছেন, নদীতে আছেন, হয়ে যাবে। আকাশে আছেন, বিমানে আছেন, নামাজ আদায় করেন, হয়ে যাবে। ঠিক আছে? অন্য কোন নবীর উম্মতের বেলায়, উম্মতের জন্য এই নিয়ামতটা ছিল না। আমার নবীর উসিলায় আমার আল্লাহ আমাদের জন্য সমস্ত জমিনকে পুত পবিত্র করে দিয়েছেন। আমরা যেখানে ইচ্ছা নামাজ আদায় করতে পারবো। প্রত্যেক বলি সুবহানাল্লাহ। 5 নম্বর, আমার নবী বলেন, আমাকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে প্রেরণ করা হয়েছে। আমার মতো শান, আমার মতো মান অন্য কোন নবী রাসূলকে দেন নাই। 6 নম্বর হলো আমার নবী বলছেন, আনা খাতিমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূল। আমি শেষ নবী, আমাকে খাতিমুন নবিয়্যিন হিসাবে প্রেরণ করেছেন, শেষ নবী হিসাবে প্রেরণ করেছেন। আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আর কোন নবী রাসূল প্রেরণ করবেন না। সৃষ্টিতে প্রথম, প্রেরণের দিক দিয়ে আমার নবী শেষ। আমার পরে আর কোন নবী রাসূল আসবেন না। যদি কেউ বলে আমি একজন নবী, নাউজুবিল্লাহ, চোখ বন্ধ করে বলতে পারবেন সেই বন্ড নবী। কি নবী? বন্ড। কি নবী? যেমন মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী কি নবী? বন্ড নবী। বলেন না কি নবী? আরে ভাইরা বলেন না। এই কথাগুলো বলার পিছনে কারণ আছে তো। আমাদের বাংলাদেশে কাদিয়ানীদের মসজিদ আছে, আছে না? ঢাকার মধ্যে আছে না? চট্টগ্রাম আছে না? আছে তো। দেখেন, কিন্তু আপনি তো ইচ্ছা না জানলে ওদের ট্যাবলেট খেয়ে ফেলবেন। ঈমান হারা হয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। সেজন্য জানতে হবে, যিনি নবী পাঠাইলেন উনি বলছেন, মা খানা মুহাম্মাদুন নাবা আহাদিন মিন যালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষ লোকের পিতা নন, ওলাকে রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল ও খাতামুন নবীয়িন এবং শেষ নবী। যিনি নবী পাঠাইলেন উনি বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী, আর শেষ নবী হয়ে আমার নবী দুনিয়ার জমিনে প্রেরিত হয়ে আমার নবী বলছেন আনা খাতামুন নবীয়িন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল আসার প্রয়োজন নাই। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল আসবে না, আসার দরকার নাই। এখন মাঝখান দিয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যদি বলে দেয় আমি শেষ নবী, এখন কি আল্লাহটা মানবেন, নবীটা মানবেন, না মির্জা গোলাম আহমদ কাদিয়ানীটা মানবেন? আমরা কারটা মানবো? যিনি নবী রাসূল পাঠাইলো আল্লাহ, আমরা আল্লাহটা মানবো। যিনি শেষ নবী হয়ে প্রেরিত হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহটা মানবো। মির্জা গোলাম আহমদ বন্ড, কি বন্ড নবী, কি নবী? বন্ড নবী, কি নবী? বন্ড নবী। আমার নবী সমস্ত নবী রাসূল চাই আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ চাই আমার নবীর সন্তুষ্টি, এদিক দিয়ে শ্রেষ্ঠ। কিভাবে শ্রেষ্ঠ? আপনারা জানেন প্রথমে মুসলমানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, কিন্তু পরবর্তীতে হয়েছে আল্লাহর ঘর খানে কাবা। এটা কার ইচ্ছায় হয়েছে? কার ইচ্ছায়? এটা আল্লাহর ইচ্ছায় হয় না, এটা হয়েছে নবীর ইচ্ছায়। কার ইচ্ছায়? নবীর ইচ্ছায়। দেখেন সমস্ত নবী রাসূল আল্লাহকে রাজি করতে চায়, আর আমার আল্লাহ চায় আমার নবীকে রাজি করতে। আল্লাহর হাবিব মনে মনে ইচ্ছা রাজা করতেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ যে পুনর্নির্মাণ করেছেন আল্লাহর ঘর খানায়ে কাবা, বাইতুল মুকাদ্দাস যদি কিবলা না হয়ে খানায়ে কাবা কিবলা হতো তাহলে ভালো হতো। কি হতো? ভালো হতো। আল্লাহর নবী বারবার আকাশ পানে তাকায় আর জিবরিলের অপেক্ষায় থাকে কখন জিবরিল ওহী নিয়ে আসবে। আল্লাহর পক্ষ থেকে বলে দেয়া হবে ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে বাইতুল মুকাদ্দাস কিবলা নয়, খানায়ে কাবার দিকে মুখ করে সালাত আদায় করুন। আমার নবী মনে মনে ইচ্ছা আদা করেছে আর ওহীর অপেক্ষায় রইলেন। আর এদিকে আমার আল্লাহ মসজিদে যুলকিবলাতাইনে আমার নবী তখন নামাজরত অবস্থায় ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام। এই আয়াতে কারিমা নিয়ে নাজিল হয়ে গেল। কত বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন قد نرى تقلب وجهك في السماء, ইয়া রাসূলুল্লাহ আপনি বারবার আপনার চেহারা আকাশের দিকে তাকান। ওয়াজহাকা ফিস সামা ফাওয়াল্লি ওয়াজহাকা, আপনার চেহারা বারবার আকাশের দিকে তাকান। ওহীর অপেক্ষা করতেছেন আর মনে মনে কামনা করতেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে আপনি নামাজ আদায় করবেন না, আল্লাহর ঘর খানায়ে কাবার দিকে নামাজ আদায় করবেন। আমার আল্লাহ নবীর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমার আল্লাহ কোরআনে হাকিমের আয়াত প্রেরণ করে দিল ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। নবিয়েনা সম্মানিত হাজিরিন, এখন এশার নামাজের আযান হবে। আযানের পরে আমরা এশার নামাজ পড়ব। এশার নামাজ পড়ব ঠিক সময় 8টায় আমরা এশার নামাজ পড়ব।